হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ব্যাকএন্ডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো ডাটাবেস এটা শিখব। আজ আমরা মাই এসকিউএল এ কানেক্ট করব এবং ডাটাবেস থেকে রিয়েল এপিআই নিয়ে ডাটা নিয়ে এপিআই বানাবো। আজকের ভিডিওতে আমরা দেখব মাই এসকিউএল কেন দরকার, ডাটাবেস ক্রিয়েট করা, নোট জেএস এর সাথে মাই এসকিউএল কানেক্ট করা, ইউজার টেবিল তৈরি করা, এমভিসি স্ট্রাকচার দিয়ে রিয়েল এপিআই বানানো এবং index.js দিয়ে আপডেট করা। প্রথমে আসে যে আমাদের ডাটাবেস কেন দরকার। আমরা যদি ইউজার রেজিস্ট্রেশন করি, প্রোডাক্ট অ্যাড করি, অর্ডার করি, এগুলো কোথায় সেভ হয়? এই ডাটাগুলো সেভ করার জন্য জায়গায় হলো ডাটাবেস। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা আমাদের এই নোট.js প্রজেক্টে আমরা কি করব, মাইএসকিউএল অ্যাড করার জন্য একটা প্যাকেজ অ্যাড করে দেব। ফার্স্ট টাইম npm ইনস্টল করব কি মাইএসকিউএল 2 নামে একটা প্যাকেজ ইম্পোর্ট করে নেই। দেন এটা ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে যদি আমরা এখানে সার্চ করি মাইএসকিউএল সেট আপ করার জন্য আমাদের এখানে লাগবে জাম সফটওয়্যার। এই জাম সফটওয়্যার আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি ডাইরেক্ট আমার ড্রাইভ থেকে সি ড্রাইভে ডাউনলোডে আছে, এই জাম সফটওয়্যারটা ইনস্টল করে নেব। এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। আমি এখন ভিডিওটা একটু পজ করে রাখতেছি। নেক্সট 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 নেক্সট, এখন ইনস্টল হয়ে যাবে। সাকসেসফুলি আমাদের জাম সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ওপেন করি, ওপেন করার জন্য আমাদের অলরেডি ওপেন হয়ে গেল। এখন ওপেন করতে হলে এখানে স্টার্ট করতে হবে। অ্যাপাচি ইঞ্জিনটাকে স্টার্ট করে দিলাম, দেন মাই স্কুলটাকে স্টার্ট করে দিলাম। দেন আমরা যদি এখন অ্যাডমিনে ক্লিক করি, তাহলে এটা আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। এটা আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেল এবং পিএসপি মাই অ্যাডমিন নামে যে ড্যাশবোর্ডটা, সেটা অলরেডি আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখন এর ভিতরে করব কি, এর ভিতরে আমরা ডাটাবেস ব্যাক, এর ভিতরে আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এসকিউএলে যাব। এসকিউএলে যাওয়ার পরে এখানে একটা কমান্ড দিব। কমান্ডটা হলো এটা, যে ক্রিয়েট দেওয়ার পরে ডাটাবেস দেন আমরা কোন ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি, সেজন্য আমরা একটা ইকমার্স ডাটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি। এই জন্য আমাদের কমার্স ডিবি দেন সেমিকোলন দেওয়ার পরে যদি আমরা এই গোতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে একটা ডিবি নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এর ভিতরে একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল জাস্ট এখানে যাব, যাওয়ার পরে এটা আমাদের ডাটাবেস ই-কমার্স যেটা ডিবি। এখন এর ভিতরে এসকিউএলে যাব। এসকিউএলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ইউজার টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল নাম দেব কি ইউজার্স। এখন এর ভিতরে কি করব, এর ভিতরে আমরা সেমিকোলন দিয়ে দেই। এখন এর ভিতরে আমরা কি করব, এর ভিতরে আমরা একটা আইডি, প্রত্যেকটা ইউজারের কি থাকে, একটা আইডি থাকে, যেটাকে বলা হয় প্রাইমারি কি। আইডি নেব। আইডি নেওয়ার জন্য আইডি ইন্ট অটো ইনক্রিমেন্ট হবে এবং এটা হলো কি প্রাইমারি প্রাইমারি কি। এটা হলো প্রাইমারি কি। দেন কমা দেওয়ার পর এটা কিন্তু অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে। দেন আমরা একটা ইউজারের কি নেব, নাম নেব। নাম var var 4
আমি আগে লিখে নিই, পরে এটা বিশ্লেষণ করতেছি। ভার্চার 100, এটা আমি লিখে নিলাম। এখন যদি আমি এটা বিশ্লেষণ করি তাহলে কি, এখানে আইডি হলো কি, আইডি হলো একটা ইউনিক, যেটা হলো কি প্রাইমারি, যেটাকে বলা হয় প্রাইমারি কি, দেন নাম, নাম, দেন কি, দেন হলো যে ইমেল, ইমেলটা কি, ইমেল হলো সেম ইমেল দিয়ে মাল্টিপল ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে না, এই জন্য এটা এই জন্য এটা অবশ্যই ইউনিক। দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড 255 রেখেছি, এই কারণ আমরা পরবর্তীতে এটা বাইক্রিপ্ট হ্যাশ বিক্রিপ্ট হ্যাশ পাসওয়ার্ড স্টোর করব। দেন একটা ফোন নাম্বার নিব, দেন ইউজারের রোল, আমরা পরবর্তীতে এটাকে অ্যাডমিন অথবা ইউজার অ্যাক্সেস কন্ট্রোল করব। দেন আমরা যদি এখন গোতে ক্লিক করি তাহলে কি হবে, তাহলে এই ই কমার্স ডিবি এর ভিতরে একটা ডাটাবেস, ইউজার নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, রোল। এখন আমাদের এই ইউজার টেবিলটাকে এই ইউজার টেবিলের অ্যাক্সেস নিতে হলে আমাদের কোডে যাইতে হবে, ভিএস কোডে যাব। ভিএস কোডে যাওয়ার পর এখন যদি আমরা এইখানে কনফিগ, কনফিগ নামে যেই ফোল্ডারটা ক্রিয়েট করেছি, এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলটার নাম দেব কি ডিবি, ডিবি ডট জেএস, ডিবি ডট জেএস। এখন এর ভিতরে আমরা ওই যে আমাদের ডাটাবেজের ক্রিয়েট করলাম এটার অ্যাক্সেস নেব। এটার অ্যাক্সেস নেওয়ার জন্য প্রথমে ইনপুট করতে হবে কি, প্রথমে ইনপুট করতে হবে মাই এসকিউএল, মাই এসকিউএল, এসকিউএল ফ্রম কোথা থেকে, ফ্রম এই প্যাকেজ থেকে, প্যাকেজ থেকে মাই এসকিউএল 2 থেকে। এখন এর ভিতরে করবে কি, এর ভিতরে মাই এসকিউএল থেকে ডট, যদি আমরা ক্রিয়েট কানেকশন নামে একটা ফাংশন আছে, জাস্ট এটাকে কল করব, দেন সেমিকোলন দিয়ে শেষ করে দেই। এখন এর ভিতরে করবে কি, এর ভিতরে আমরা হোস্ট আছে, হোস্ট, হোস্ট রাখবো। এখন এটাকে যদি আমরা একটা ভেরিয়েবলে রেখে দেই, কনস্ট, কনস্ট ডিবি নামে। এখন এর ভিতরে কি আছে, এর ভিতরে হচ্ছে হোস্ট, যেহেতু আমরা একটা লোকাল হোস্ট ইউজ করব এই জন্য লোকাল হোস্ট। দেন যদি কমা দেই, এখানে কি বলতেছে, এখানে বলছে কমা, এটা রাখতে হবে কোথায়, এটা রাখতে হবে এর ভিতরে একটা কার্লি ব্র্যাকেট দেবো, দেন এর ভিতরে আমরা লিখবো কমা দেওয়ার পরে ইউজার, ইউজার এটা রুট কি, এটা রুট হলো রুট, আমরা জাস্ট লিখে নিই, পরবর্তীতে এটা আলোচনা করা হচ্ছে। দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড হবে এমটি, দেন ডাটাবেস, এই ডাটাবেসের নাম কি, ডাটাবেসের নাম হলো, এই ডাটাবেসের নাম হলো আমরা যেই এখানে যে জাম্পটা ক্রিয়েট করেছি, যেই লোকালটাকে যেই ফাইলটা ডাটাবেসটা ক্রিয়েট করেছে এটা সেম নাম হবে, সেম নাম হবে এখানে। দেন এখন করব কি, এখন করব আমরা যেই ডিবি, ডিবি থেকে কানেক্ট করব, কানেক্ট করব এর ভিতরে, এর ভিতরে যদি ইরর আসে, ইরর যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, ইফ যদি ইরর হয় সেক্ষেত্রে আমরা বলে দেব কনসোলে, কনসোল ডট লগ, বলে দেব যে ডাটাবেস, ডাটাবেস কানেকশন, ডাটাবেস কানেকশন ফেল্ড, ফেল্ড। আর যদি কানেক্ট হয় সেক্ষেত্রে আমরা এখানে বলে দেব ইলস, অন্যথায় বলে দেব আমরা কি, অন্যথায় বলে দেব এটা হবে, অন্যথায় বলে দেব যে কনসোল ডট লগ ডাটাবেস কানেক্ট, ডাটা বেস কানেক্টেড, কানেক্টেড সাকসেসফুলি, সাকসেসফুলি, জাস্ট এটুকুই। এখন সর্বশেষ আমরা এটা ইউজ করার জন্য করবো কি, এটা এক্সপোর্ট করে দেবো,
এক্সপোর্ট ডিফল্ট ডিফল্ট ডিবি। এখন আমাদের ডাটাবেস কানেক্টের কাজ শেষ। এখন আমরা এখানে করছি কি, এখানে ফার্স্ট টাইম করছে যে আমাদের যে প্যাকেজটা আছে এটা ইম্পোর্ট করে নিয়েছি, এবং এরপরে করছে কি একটা মাইএসকিউএল ডাটাবেসকে কানেক্ট করার জন্য ফাংশনটা ক্রিয়েট করে নিয়েছি, এবং এর ভিতরে লোকাল হোস্ট অ্যাড করে নিয়েছি। দেন এর ভিতরে মাইএসকিউএল ডিফল্ট ইউজার রুট এটা অ্যাড করে নিয়েছি। দেন এর ভিতরে আমরা পাসওয়ার্ড যেহেতু দিব না, জাস্ট পাসওয়ার্ড ফিল্ডটা এমটি রেখে দিয়েছি, এবং এর ভিতরে ডাটাবেসের নামটা দিয়ে দিছি। এখন এর ভিতরে করেছে কি, এর ভিতরে এবং ডিবিটাকে যে ইনস্ট্যান্স তৈরি করেছি বা অবজেক্ট তৈরি করেছি এটা থেকে কানেক্ট করার চেষ্টা করতেছে। কানেক্ট যদি যদি কোনো ইরর হয় তখন আমরা কনসোলে বলে দেবো যে ডাটাবেস কানেকশন ফেল, আর যদি না হয় সেক্ষেত্রে বলে দেবো ডাটাবেস কানেক্টেড। জাস্ট এটুকুই ডিবি এক্সপোর্ট করলাম। এখন আমরা কি করবো কি, এখন আমরা একটা মডেল তৈরি করব। মডেল তৈরি করার জন্য আমাদের যদি এখানে মডেলের ফোল্ডার ক্রিয়েট করা আছে, এখন এর ভিতরে আমরা কি করব, এর ভিতরে আমরা একটা ইউজার মডেল ইউজার মডেল ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করে নেই। এর ভিতরে করব কি, এর ভিতরে ফার্স্ট আমরা ওই ডিবিটাকে এক্সপোর্ট করে নিই। ডিবি এক্সপোর্ট করে নেব ফ্রম, কোথা থেকে, আমরা ডট দেই, ডট দেওয়ার পর স্ল্যাশ কনফিগ থেকে ডিবি ডট জেএস ফাইলটা। এখন এর ভিতরে করবো কি, এর ভিতরে আমরা মডেল তৈরি করব। মডেল তৈরি করতে হলে অবশ্যই ফার্স্ট টাইম করবো কনস্ট ফার্স্ট টাইম আমরা ওই ডাটাবেসের ভিতরে যতগুলি ইউজার আছে তার অ্যাক্সেস নেব। গেট অল ইউজার নামে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। অল ইউজার্স নামে একটা ফাংশন ক্রিয়েট করি। এখন এর ভিতরে করবে কি, একটা কলব্যাক ফাংশন কল করব। কলব্যাক ফাংশন। এখন এর ভিতরে করব কি, এর ভিতরে করব যে ডিবি আছে, ডিবির ভিতরে কোয়েরি চালাবো। কোয়েরি কি, কোয়েরি দেওয়ার পরে এর ভিতরে করতে হবে কি, সিলেক্ট 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 করব কি, সিলেক্ট আইডি সিলেক্ট আইডি, তারপরে নেম দেন ইমেল আছে একটা ইউজারের, অবশ্যই দেন ফোন নাম্বার আছে, দেন রোলটা, দেন ডেটটা ক্রিয়েটেড ডেটটা ক্রিয়েটেড ডেটটা এখন কি করব, এখন ক্রিয়েটেড ডেটটা অ্যাড ফ্রম কোথা থেকে, ফ্রম ইউজার টেবিল থেকে, ফ্রম ইউজার্স টেবিল থেকে। এখন সর্বশেষ করবে কি, এখানে কল ব্যাক ফাংশনটা কল করে দেব। দেন এর কাজ শেষ। এখন আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব, সেটা হলো যে ক্রিয়েট ইউজার নামে। আমরা যেটা তো গেট করলাম, এখন কি করব, এখানে ইউজার ক্রিয়েট করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করে নেই। জাস্ট কনস্ট ক্রিয়েট ইউজার নামে ক্রিয়েট ইউজার। এর ভিতরে আসবে কি, এর ভিতরে আসবে ইউজার কলব্যাক ফাংশন, দেন ফাংশন কমপ্লিট করে নেই। এখন আমরা এই যে ইউজার আছে, এই ইউজারের ভিতরে সমস্ত ডাটা পাবো যখন আমরা এটা ক্রিয়েট করব। দেন এটাকে ডিস্ট্রাক্টিং এটাকে বলা হয় কনস্ট। এই ইউজারের ভিতরে আমরা কী পাবো, এই ইউজারের ভিতরে পাবো আমরা ইমেল পাবো ইমেল পাবো পাসওয়ার্ড পাবো, ফোন নাম্বার পাবো। আর যেই রোলটা এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেন এই যে ক্রিয়েট ফ্রম ডেটটা অটোমেটিক, যেটা আমাদের এখানে অটোমেটিক নিয়ে নেবে। দেন আমরা একটা কি করব, কনস্ট
এসকিউএল কোয়েরি চালাবো, কোয়েরি করব এসকিউএল, জাস্ট এটা ক্রিয়েট করে নেই, ইকুয়াল দেওয়ার পরে এর ভিতরে করব কি, এর ভিতরে করব ইনসার্ট, ইনসার্ট করব কি, ইনসার্ট ইনটু ইউজার টেবিল, ইনসার্ট ইনটু ইউজার টেবিল, এর ভিতরে নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, দেন ভ্যালুস, ভ্যালুস, প্রশ্নবোধক কমা, প্রশ্নবোধক কমা, প্রশ্নবোধক কমা, প্রশ্নবোধক। এখন যদি এটা কমপ্লিট করে দেই, দেন করব কি, এটাকে ফাংশন ক্রিয়েট করা শেষ, এটাকে ডিবি ডট কোয়েরি করব, কোয়েরি করব কি এসকিউএল, এসকিউএল কমা, এর ভিতরে এর ভ্যালুগুলো অ্যাড করব, নেম, তারপরে ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, দেন কল ব্যাক ফাংশন কল হবে। সর্বশেষ এটাকে আমরা এক্সপোর্ট করে দেবো, এক্সপোর্ট করার জন্য আমরা চাইলে এখানে নিচে করতে পারি, দেন অথবা আমরা এটাকে ডাইরেক্ট এখানে এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, এখানেই এক্সপোর্ট করতে পারি, এখানেই এক্সপোর্ট করা শেষ। এখন আমরা কি করব, এর ভিতরে কি কাজ করলাম, এর ভিতরে প্রথমে ডাটাবেস কানেক্ট করলাম, দেন একটা ফাংশন ক্রিয়েট করলাম ইউজার ফেস নামে, এখানে কি অল ইউজার ফেস হবে, দেন আরেকটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা হলো ক্রিয়েট ইউজার। এখন এর ভিতরে হলো কি, এই ইউজার থেকে বডিতে যেই ডাটা দেবো এই ডাটাগুলো আমরা এসকিউএল ইনজেক্ট প্রিভেন্ট করে নিলাম, প্রিভেন্ট করার জন্য জাস্ট আমরা এটা সেট করে নিলাম। এখন যেখানে কোয়েরি রান হচ্ছে এবং ভ্যালু সেফলি পাস হচ্ছে, এখন আমরা করব কি, এখন আমরা কন্ট্রোলারের ভিতরে যাব, কন্ট্রোলারের ভিতরে যাওয়ার জন্য এখানে ইউজার কন্ট্রোলার আছে, কন্ট্রোলার নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, এর ভিতরে আমরা ইম্পোর্ট করব কি, এর ভিতরে আমরা ইম্পোর্ট করব যেই আমাদের ফ্রম করব কি আমাদের মডেলটাকে, মডেলটা করার জন্য ডট ডট স্ল্যাশ দেওয়ার পরে কি করব, মডেলস স্ল্যাশ ইউজার মডেল ডট জেএস ফাইলটাকে। এখন এর ভিতরে আছে কি, এর ভিতরে আছে গেট অল ইউজার অ্যান্ড ক্রিয়েট ইউজার। এখন এটাকে আমরা কন্ট্রোলার ইউজ করার জন্য কনস্ট একটা ফাংশন ক্রিয়েট করে নেই, কনস্ট ফেটস, ফেটস ইউজার্স নামে একটা ফাংশন ক্রিয়েট করে নেই। এই ফাংশনের কাজ কি, এই ফাংশনের ভিতরে কি আসবে, রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট আর রেসপন্স। এই রিকোয়েস্ট যখন আসবে তখন কি হবে, গেট অল ইউজার, এর ভিতরে কি হবে, এর ভিতরে ইরোর অ্যান্ড রেজাল্ট, এই রেজাল্ট, এই রেজাল্টটাকে আমরা ফাংশন ক্রিয়েট করে নিই এইটার ভিতরে, দেন এখানে করব কি, ইফ যদি ইরোর হয়, যদি ইরোর হয় তাহলে আমরা রিটার্ন করে দেব, রিটার্ন করব রেসপন্স ডট স্ট্যাটাস কোড, স্ট্যাটাস কোড 500, দেন একটা জেসনের ভিতরে একটা মেসেজ পাস করে দেব, মেসেজ পাস করে দেবো, এই মেসেজটার নাম হবে মেসেজ ফেল্ড, ফেল টু ফ্যাচ ইউজার্স। আর এখানে দেবো ইরোরটাকে, যে ইরোরটা আসবে ওই ইরোরটা আমরা এখানে পাস করে দেব, ইরোর, ইরোর ডট মেসেজ, দেন কমপ্লিট। আর যদি যদি ইরোরটা না হয় সেক্ষেত্রে হবে কি, যদি ইরোর না হয় সেক্ষেত্রে আমরা রেসপন্স কি করব, রেসপন্স স্ট্যাটাস কোড 200 সাকসেস হবে ডট জেসন, এর ভিতরে মেসেজ দেব কি, এর ভিতরে মেসেজ দেব
এর ভিতরে মেসেজ দেবো যে ইউজার্স ইউজার্স ফ্যাটস সাকসেসফুলি সাকসেসফুলি। এর ভিতরে আমরা একটা স্ট্যাটাস কোড দিতে পারি, স্ট্যাটাস ডাইরেক্ট কোড দিলাম। কোড দেব কি, কোড দেব 200, ডাইরেক্ট কোড দেব 200 এবং এর ভিতরে ডাটা পাঠাবো। ডাটার ভিতরে কি যাবে, ডাটার ভিতরে যে রেজাল্টটা আসবে এটা যাবে। আমাদের ডাটা ফেস করার জন্য ফাংশন ক্রিয়েট করা শেষ। এখানে একটা সেমিকোলন দিয়ে দেই। আমরা যদি এটাকে ফরম্যাটে নিয়ে যাই, ফরম্যাট একটা ফরম্যাটে নিয়ে যাব। এখন আমরা এর ভিতরে এটা ফরম্যাটে নিয়ে গেলাম। এখন আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব, ক্রিয়েট ইউজার। এর জন্য আমাদের কি করতে হবে, কনস্ট অ্যাড ইউজার, অ্যাড ইউজার নামে একটা ফাংশন ক্রিয়েট করে নিই। অ্যাড ইউজার নামে একটা ফাংশন ক্রিয়েট করে নেই। এর ভিতরে সেম রিকোয়েস্ট আর রেসপন্স। দেন ক্রিয়েট ইউজার যে মডেলটা আছে এটাকে আমরা ইউজ করব। এর জন্য আমাদের কী করতে হবে, প্রথমেই আমাদের ডাটাগুলো বের করতে হবে। ডাটাগুলো বের করার জন্য কনস্ট এই বোর্ডেতে কী আসবে, এখন যদি আমরা এই কল দিয়ে রিকোয়েস্ট দেওয়ার পরে বডি, এই বডির ভিতরে কি আছে, এই বডির ভিতরে আছে নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার। এখন আমরা চেক করব ইফ যদি নেম নেম অথবা ইমেল অথবা পাসওয়ার্ড নাল হয়, সেক্ষেত্রে রিটার্ন করবে কি, সেক্ষেত্রে রিটার্ন করবে নাল হয় সেক্ষেত্রে রিটার্ন করবে স্ট্যাটাস কোড 400 ডট জেসন। জেসনের ভিতরে একটা মেসেজ পাস করে দেবো। মেসেজ পাস করার জন্য আমাদের কি করতে হবে, এখানে মেসেজ দিতে হবে যে মেসেজ করতে দিব আমরা নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আর রিকোয়ার্ড। যদি এমটি হয়, পাসওয়ার্ড আর রিকোয়ার্ড আমাদের এই ফাংশনটা চেক করা শেষ। এখন আমাদের এটা চেক করা শেষ। অন্যথা কি করব, এখন যদি সবকিছু ঠিক থাকে তাহলে এর ভিতরে আমরা কি করব, একটা ফাংশন ক্রিয়েট করে নেই। ক্রিয়েট যে ইউজার ফাংশনটা আছে এটাকে কল করি। এটাকে কল করার জন্য ফাংশনটা কমপ্লিট করে দেই। এখন এর ভিতরে কি নেবে, ক্রিয়েট ইউজার, এর ভিতরে কি নেবে ইউজার, এর ভিতরে যাবে নেম যাবে, ইমেল যাবে, পাসওয়ার্ড যাবে, ফোন নাম্বার যাবে। তো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই। অবজেক্ট ক্রিয়েট করার জন্য ইউজার ডাটা আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই এখানে। এর ভিতরে যেহেতু নেম আর নেম সবই সমান, সেক্ষেত্রে আমাদের আলাদাভাবে কি ভ্যালু দিতে হবে না, জাস্ট একটা দিলে হবে। ইমেল যাবে, পাসওয়ার্ড যাবে, ফোন নাম্বার যাবে। এখন অবজেক্টটা সেমিকোলন দিয়ে কমপ্লিট করে দেই। জাস্ট এই ডাটাটা এর ভিতরে যাবে, এই প্যারামিটার পাস হবে। দেন ইরোর দেখব, ইরোর রেজাল্ট, যে রেজাল্টটা আসবে এটাকে আমরা কি করি, এটা কমেন্ট করে রেখে দিই। এখন এর ভিতরে করব কি,
এর ভিতরে ইফ যদি ইরর হয় সেক্ষেত্রে করব কি, সেক্ষেত্রে আমরা করব রিটার্ন করব কি, রিটার্ন করব রেসপন্স ডট স্ট্যাটাস কোড 500 ডট জেসন একটা মেসেজ পাঠাবো। মেসেজ পাঠানোর জন্য ফার্স্ট ব্র্যাকেট দেন কার্লি ব্র্যাকেট, এর ভিতরে জাস্ট আমরা বলে দেবো যে মেসেজ মেসেজ হবে ফেল্ড টু ক্রিয়েট ইউজার, দেন ইরোরটাকে প্রিন্ট করে দেবো যে ইরোরটা এখানে আসতেছে, ইরোর ডট মেসেজ। আর যদি কোনো ইরোর না আসে সেক্ষেত্রে করবে কি, যদি কোনো ইরোর না আসে, এটা স্ট্রাকচার করে নেই, যদি কোনো ইরোর না আসে সেক্ষেত্রে করবে কি রেসপন্স করবে স্ট্যাটাস কোড 201 যেটা ক্রিয়েট করব, দেন জেসন একটা মেসেজ পাস করে দেবো। মেসেজ পাস করে দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট দেন কার্লি ব্র্যাকেট, এর ভিতরে সেমিকোলন দিয়ে কমপ্লিট করে দেয় এবং এর ভিতরে করবে কি মেসেজ দেবো। মেসেজটা দেওয়ার জন্য এখানে বলবো যে ইউজার ক্রিয়েট সাকসেসফুল, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এবং একটা ইউজার আইডি ক্রিয়েট হবে, ইউজার আইডি হবে রেজাল্ট থেকে ইনসার্ট আইডি, জাস্ট এইটুকুই। এখন যদি আমরা এটা কাজ শেষ, এটা ফরম্যাটে করে নেই, এখন কি করতে হবে, এখন আমরা এটা চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারি, আবার চাইলে এখানে ডাইরেক্ট জাস্ট এক্সপোর্ট বললেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। দেন এটাকে ভেরিয়েবলে রেখে দিই। ফাংশনটা কি এটা, এই যেটাকে কনস্ট এক্সপোর্ট করে দেবো শেষ। এটা ইউজার ডাটাটা এক্সপোর্ট করে দিলাম। এইখানে জাস্ট অ্যাড ইউজার আমরা এক্সপোর্ট করে দেবো। দেন আরেকটা হলো প্রথমটা ফেটস এর ভিতরে ফেটস ইউজার ডাটা এর ভিতরে কি করব এক্সপোর্ট করে দেব। এখন আমাদের মডেলের কাজ শেষ, কন্ট্রোলের কাজ শেষ, ডাটা বেজের কাজ, ডাটা কানেক্টের কাজ শেষ। এখন আমরা রাউট তৈরি করব। রাউট তৈরি করতে হলে এখানে রাউটে যেতে হবে, রাউটে যে আমাদের আগের রাউটগুলো ক্লিয়ার করে দিই। দেন এখানে যদি আমরা ইম্পোর্ট করি এক্সপ্রেস কি ইম্পোর্ট করে নেই, এক্সপ্রেস কি ইম্পোর্ট করে নেব ফ্রম এক্সপ্রেস থেকে, এক্সপোর্ট এক্সপ্রেস। দেন এর ভিতরে ইম্পোর্ট করব কি, এর ভিতরে ইম্পোর্ট করব কন্ট্রোলারকে, ইম্পোর্ট করব আমরা যদি আগে ফর্মটা করে নেই, ফ্রম কন্ট্রোলার ডট ডট স্ল্যাশ কন্ট্রোলার, এর ভিতরে কি আছে কি, এর ভিতরে করব কি, এর ভিতরে আমরা একটা ক্রিয়েট একটা হলো ফেটস ডাটা ফেটস ইউজার, আর একটা হলো অ্যাড ইউজার। এটাকে ইম্পোর্ট করে নেওয়ার জন্য ডট ডট স্ল্যাশ, এটা হবে কি, এটা হবে কন্ট্রোলার থেকে ইউজার ডাটা ডট জেএস ফাইল ইম্পোর্ট করা শেষ, সেমিকোলন দিলাম। এখন যদি আমরা এর ভিতরে কি করব, এর রাউট তৈরি করব। রাউট তৈরি করার জন্য কনস্ট রাউটার কে কি করব, এর ভিতরে কি রাখবো, এক্সপ্রেস থেকে ডট রাউটার, এটুকুই। এখন এই রাউটার ধরে একটা গেট এপিআই আর একটা পোস্ট এপিআই ক্রিয়েট করব। রাউটার ডট গেট, এর ভিতরে আমরা যদি স্ল্যাশ দেই, কোনো এপিআই নাম দেবো না, জাস্ট ফ্যাটস করব কি, ফ্যাটস
এখন সেমিকোলন এবং রাউটার রাউটার ডট পোস্ট মেথড, যেহেতু আমরা অ্যাড করব এবং গেট করব সেক্ষেত্রে পোস্ট মেথড সেম ইনফো অ্যান্ড অ্যাড ইউজার। এখন সর্বশেষ করব কি, সর্বশেষ আমরা এটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করব কি, এক্সপোর্ট ডিফল্ট রাউটারকে। আমাদের রাউটারের কাজ শেষ। ইমেল মিডিয়ালার তো ইউজ করবো না, জাস্ট মডেলের কাজ শেষ, ইউজার কন্ট্রোলের কাজ শেষ, ডিবি কানেক্টের কাজ শেষ। এখন আমরা করবো কি, এখন আমরা ফাইনাল স্টেপে যাব ইন্ডেক্স ডট জেএস ফাইলে যাওয়ার জন্য আমাদের এখানে এক্সপ্রেসটা ইম্পোর্ট করে নেই। দেন দেন আমরা তাহলে এখানে লগারটা ইম্পোর্ট করে নিতে পারি। লগার কি আছে আমাদের এখানে, লগার মিডিল লেয়ার লগারটা আছে, জাস্ট আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। লগারটা ইম্পোর্ট করতে হলে আমাদের এখানে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে লগার ফ্রম মিডিল লেয়ার। এটা আমরা যদি হাত দিয়ে ইম্পোর্ট করে দিই, কারণ অনেক সময় ভুল টাইপিং হতে পারে। মিডিল লেয়ার্স ডট স্ল্যাশ লগার ডট জেএস। এখন আমরা এখানে কনস্ট করব কি, কনস্ট করব একটা অ্যাপ ক্রিয়েট করে নেই এক্সপ্রেসকে। এখন এর ভিতরে অ্যাপ ইউজ, যেহেতু আমরা রাউটার ইউজ করছি সেক্ষেত্রে অ্যাপ ইউজ। এখন এর ভিতরে করবো কি, আমাদের জেসন ফাইলটা পড়ানোর জন্য আমাদের বডিতে যেগুলো যেই ডাটাগুলো আসবে বডিতে যেগুলো দেবো ওগুলোকে যে এক্সপ্রেস ডট জেসন করে নেব। এক্সপ্রেস ডট জেসন পড়তে হলে দেন অ্যাপ ডট ইউজ করবো কি, অ্যাপ ডট ইউজ করবো লগারকে। দেন অ্যাপ ডট ইউজ করব, এখানে আমাদের রাউটটা ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট করতে হবে কি, ইউজার ইউজার রাউট আমাদের এই ইউজার রাউটটা এখানে ইম্পোর্ট করতে হবে। ইউজার রাউট ফ্রম ডট দেই ডট স্ল্যাশ রাউটস স্ল্যাশ ইউজার রাউট ডট জিএস ফাইলটা। এখন যদি আমরা এখানে একটা এপিআই ইনপুট তৈরি করি, এপিআই স্ল্যাশ ইউজার্স নামে, দেন এখানে ইউজার যে রাউটটা আছে এটাকে কল করে দিলাম। দেন এখানে অ্যাপ ডট ইউজ করব কি, ইউজ করব আমাদের আরেকটা এপি, এটা হলো এটাকে কাজ শেষ। এটাকে যখন আমরা এই সার্ভারটা রান করব তখন আমরা এখানে একটা গেট এপিআই কল করব, যা চেক করার জন্য আমাদের সার্ভারটা রান করার জন্য। অ্যাপ ডট গেট জাস্ট স্ল্যাশ, এর ভিতরে করবে কি, এর ভিতরে যাবে রিকোয়েস্ট রেসপন্স। দেন ফাংশনটা কমপ্লিট করে দেই। ফাংশনটা কমপ্লিট করতে হবে। এখন এর ভিতরে রেসপন্সটা করবে যখন আমরা এই এপিআইটি হিট করব তখন একটা রেসপন্স আসবে, এটা হলো সেন্ড করব কি, এপিআই ইজ রানিং। এপিআই রানিং নামে জাস্ট এই মেসেজটা যাবে। সর্বশেষ করব কি, সর্বশেষ আমরা এই ডিবিটাকে কানেক্ট করব এখান থেকে। এর জন্য করতে হবে কি, ইম্পোর্ট করতে হবে ডিবি ফ্রম স্ল্যাশ যদি দেই ডট ডট স্ল্যাশ ডিবি স্ল্যাশ কনফিগ থেকে ডিবি ডট জিএস। এখন এটাকে আমরা এখানেই কানেক্ট করে দেব। ডিবি ডট কোয়েরি সিলেক্ট ওয়ান। যদি ইরর আসে, যদি ইরর হয় সেক্ষেত্রে আমরা ফাংশনের ভিতরে এটা ফাংশনে করব কি,
ইফ যদি এরর হয় তাহলে আমাদের এখানে করবে কি কনসোল ডট লগ করব ডিবি টেস্ট ফেল, অথবা ইলস করবে কি কনসোল ডট লগ ডিবি করবে কি ডিবি টেস্ট সাকসেস। এখন এটার কাজ শেষ। এখন সর্বশেষ আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের এখানে একটা ইরোর হ্যান্ডেলার আছে। এই ইরোর হ্যান্ডেলারকে আজকে যদি কোনো ইস্যু আসে সেক্ষেত্রে এটা সেফলি হ্যান্ডেল করার জন্য আমাদের এই যে ইরোর হ্যান্ডেলটা এটা অটোমেটিকলি এক্সপ্রেস ডিটেক্ট করে। সেক্ষেত্রে সেজন্য আমাদের এখানে সর্বশেষ এটা অ্যাড করতে হবে, এটা হলো ইরোর হ্যান্ডেলারটাকে এক্সপোর্ট করতে হবে। দেন আমাদের এখানে কি করব, ইম্পোর্ট করব ইরোর হ্যান্ডেলার ফ্রম, আমরা এই আগের ইম্পোর্টটা ডিলিট করে দেই কারণ এখানে ভুল এক্সপোর্ট হতে পারে, ইম্পোর্ট হতে পারে। এখানে যদি আমরা ডট দেই স্ল্যাশ মিডলওয়্যার স্ল্যাশ ইরোর হ্যান্ডেলার ডট সিএস, এখন সর্বশেষ আমরা এটাকে ইউজ করব অ্যাপ ডট ইউজ ইরোর হ্যান্ডেলার। যদি কোনো ইরোর আসে সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। এখন সর্বশেষ করবে কি, সর্বশেষ আমরা এটাকে অ্যাপটাকে রান করতে হলে অ্যাপ লিসেন করতে হবে। অ্যাপ লিসেন করবে কি অ্যাপ ডট লিসেন করবে কি 5000 পোর্টে রান করব, 5000 পোর্টে রান হবে। এটা ফাংশনটা যদি কমপ্লিট করে দেই কনসোল ডট লক, এখানে বলবো যে সার্ভার ইজ রানিং, সার্ভার ইজ সার্ভার রানিং, আর কিছুই না, সার্ভার রানিং অন পোর্ট নাম্বারটা বলে দেই পোর্ট 5000, পোর্ট 5000, আরে পোর্ট 5000, আর কিছু না। এখন যদি আমরা এটাকে রান করি, সার্ভারটাকে রান করে দেখি যদি কোনো ইস্যু আসে কিনা, জাস্ট এখানে বলবো যে নোট ইন্ডেক্স ডট জেএস, এখানে বলে দিচ্ছে সার্ভার ইজ রানিং, ডাটাবেস কানেক্ট সাকসেসফুলি, ডিবি টেস্ট সাকসেসফুলি, সার্ভার ইজ রানিং। এখন যদি আমরা একটা পোস্টম্যানে দেখতে যাই, পোস্টম্যান রান করবো প্লাস আমরা যে আমাদের পিএসপি মাই অ্যাডমিন প্যানেলটা আছে এটা আমরা রান করব। পোস্টম্যানে যাওয়ার পরে পোস্টম্যানে রানিং হোক, দেন যেহেতু আমাদের সার্ভার রানিং সেক্ষেত্রে এখানে জাস্ট আমাদের যে 5000 পোর্টে এবিটা রান হলো এটাকে জাস্ট এখানে কল করব। আরে এটা আমাদের আগের কোড, এখানে পোর্টটা হবে 5000। এখন যদি আমরা এখানে সেন্ড করি সেক্ষেত্রে বলবে যে এপিআই রানিং। এখন আমাদের এখানে যে পিএসপি মাই অ্যাডমিনটা আছে আমরা যদি এখানে ইউজ করি, এখন আমাদের প্রথম যে পোস্ট এপিআইটা আছে, প্রথম পোস্ট এপিআইটা আমরা জাস্ট এটাকে কমেন্ট করে দেখে দিই। এখন এর ভিতরে করবে কি আমাদের এপিআই আছে দুইটা, এর ভিতরে কি আছে আমাদের কোডে যাই, ভিএস কোডে ইউজার্স থেকে ইউজার্স, এখন আমরা বডিতে কি করব, বডিতে পাস করব কি, আমরা বডিতে পাস করতে হলে অবশ্যই আমাদের এখানে দেখে কি পাস করতে হবে, ইউজার মডেল, এখানে পাস করতে হবে আমাদের কি প্রথমে নাম, দেন ইমেল টেস্ট ইমেল, দেন কমা দিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ডাবল কোটেশন দিয়ে দেই, পাসওয়ার্ড ডাবল কোটেশন, দেন এখানে পাসওয়ার্ড দেই 1234567 এখন সর্বশেষ দিতে হবে একটা ফোন নাম্বার,
এটাকে যদি আমরা ডাবল কোটেশনে দিয়ে দেই, ফোন নাম্বার, ফোন নাম্বার আমরা যে কোনো দিতে পারি 1 2 3 4 5 6 7 8, দেন এর কাজ শেষ। এটা কি এই ডাবল কোটেশন কমা দিতে বলতেছে না, এটাকে ডাবল কোটেশনে দেই, যেহেতু আমরা জেসন পাস করব। এটাকে ডাবল কোটেশন। এখন যদি সর্বশেষ আমাদের কি করতে হবে, আমাদের এই এপিটা যদি হেড করি, আমাদের ইনপুটের নাম কি, আমাদের ইনপুটের নাম হলো যে সেম। সেম বলতে এখানে ইউজার আউটে যাব, জাস্ট ইন্ডেক্সে যাওয়ার পরে ইউজার আউট একটা আউট দিয়ে পোস্ট গেট। সেক্ষেত্রে আমরা যদি এখানে জাস্ট হেড করি, পোস্ট এপিআই ইউজার প্রিডিফাইন্ড ক্যান নট পোস্ট, এখানে আমাদের ফার্স্ট যে পোস্ট এপিটা এটা কাজ হয়ে গেল। জাস্ট এখানে আমাদেরকে লোকাল হোস্ট থেকে এপিআই ডট ইউজার, এখানে আমাদের প্রথম যে ইউজারটা এটা ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা এই ইউজার টেবিলটাকে রিফ্রেশ দিই, সেক্ষেত্রে এখানে দেখি এখানে অলরেডি আরিফুল ইসলাম ইমেল অ্যাড হয়ে গেল, পাসওয়ার্ড অ্যাড হয়ে গেল, ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল এবং যেই আইডিটা এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হয়ে গেল। এখন যদি আমরা এই নামটা চেঞ্জ করে দেই, নামটা চেঞ্জ করে দিয়ে আরেকটা এপি হিট করি রাজু নামে, রাজ নামে, এখন ফোন নাম্বারটা চেঞ্জ করে দেই, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেই। এখন যদি আমরা আবার হিট করি, সেক্ষেত্রে বলতেছে ইউজার ক্রিয়েটেড। এখন যদি আমরা এখানে পোস্ট পিএসপি মাই অ্যাডমিন প্যানেলে রিফ্রেশ করি, সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বার যেই ইউজারটা এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে গেট করব। গেট করার জন্য আমাদের যেই এপিআইটা দেখি, আমাদের গেট করার এপিআইটা হলো সেম, জাস্ট মেথডটা চেঞ্জ হবে। গেট করতে হলে এখানে জাস্ট আমরা যদি যাই, গেট করার এপিআইও সেম, জাস্ট মেথডটা চেঞ্জ। এক্ষেত্রে আমরা এখানে বডিতে এটা তুলে দেব, দেন এই মেথডটা চেঞ্জ করে দেব এক মেথড, এটা জাস্ট গেট মেথড। আমরা যদি এখানে হিট করি, সেক্ষেত্রে আমাদের অল ইউজার এখানে সাকসেসফুলি শো করতেছে। প্রথমে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছিলো, তারপরে আর একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং ডাটা ফেস করতেছে 200 স্ট্যাটাস কোডে। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।